একটি অগোছালো সংসার সুগৃহিণীর বুদ্ধি ও কঠোর পরিশ্রম এবং ধৈর্যের গুণে সুন্দরভাবে গড়ে ওঠে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা খুব সকাল সকাল অগোছালো ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্নর মাধ্যম দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে সকল বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা বেঙ্গলি ব্লগার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ অগোছালো ঘরটাকে আজকে সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আজকের বারটা হচ্ছে শনিবার। তো আমি শনিবার দিন দেখে একটু ঘরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করি, জানো তো। আর শনিবারটা একটা খুব ভালো দিন। তো সেদিন ঘর ঝাড় দেওয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা, আর যেগুলো হচ্ছে অকেজোর জিনিসগুলো, সংসারের বাড়তি যে জিনিসগুলো, ভাঙা চূড়া জিনিসগুলো সেই শনিবার দিন কিন্তু ঘর থেকে বের করে দিতে হয়। তো শনিবার দিনটা ভাঙা জিনিস ঘরের মধ্যে রাখতে নেই। তো ওইগুলো বের করে দিলে সংসারের অনেকটা মঙ্গল হয়। আর এই যে শনির দশা, এই সব অগোছালো তারপরে ভাঙা জিনিস, এইগুলোর মাধ্যম দিয়ে শনির দশা বা শনির নজর আমাদের সংসারের উপর পড়ে। তাই আমাদেরকে এই শনিবার দিনটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন বেশিভাবে মেনটেন করতে হয়। তো দেখতেই পাচ্ছ এটা যে মেয়ের পড়ার রুম, তো সেটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম ঝাড়ুটা দিয়ে। কী বলতো, খাটের মাথার ওই দিকটাতে তো পরিষ্কার তো করি এমনি, যতটুকু ফাঁকা থাকে সেটা দিয়ে, আর এরকমভাবে ডিপ ক্লিন কিন্তু করি না। আর এটা করি বলে কী বলতো, সপ্তাহের 1 ঘন্টা যদি আমি এইভাবে পরিষ্কার করে নিই তাহলে আমাকে এক সপ্তাহ আরাম করে কিন্তু চলে যাবে। তো আবার এগুলো পরিষ্কার করার প্রয়োজন হয় না। তো চারিদিকে খাটের ওই মাথার ওই দিকে কোনায় কোনায় যেগুলো হাত ঢুকবে না, সেই ফুল ঝাড়ু দিয়ে আমি সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখন মেয়ের রুমটাকে সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখলাম। বেশ ভালো লাগছে, গোছানো পরিপাটি একটা সংসার কিন্তু একজন সুগৃহিণীর বুদ্ধি আর পরিশ্রমের দ্বারাই কিন্তু সুন্দরভাবে গড়ে ওঠে। দেখো কত সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি মেয়ের পড়ার রুমটা। মেয়ে স্যার আসবে, তার জন্য আমি বই খাতা রেডি করে রেখে দিয়েছি। তো মেয়ে স্কুল আছে আজকে আবার, তো স্কুলে যাবে। স্কুলের পরে ওই 3টের দিকে স্যার আসবে। তারপরে আবার একটুখানি বাজারে যাওয়ারও ইচ্ছা আছে, দেখি কি হয়। তো এইদিকে দেখতে পাচ্ছ এখন আমি চলে এসেছি গাছগুলোকে একটুখানি প্রোটিন দেব। তো কি প্রোটিন বলো তো, তো গাছগুলোতে আমি ওই যে চাল ধোয়া যে জলটা রেখে দেই, তো সেটাই এখন দেব। আর গাছগুলোতে এই চাল ধোয়া জলটা দেওয়ার ফলে গাছগুলো খুব সুন্দর গ্রোথ করছে আর খুব সুন্দর বেড়ে উঠেছে, আর সবুজ সবুজ লাগছে। তো খুবই ভালো লাগছে দেখো। তো প্রত্যেকটা গাছে এক মগ করে জল দিয়ে দিচ্ছি, ওই চাল ধোয়া জলটা আমি বেশি দিন ইউজ করিনি, জানো। আগে তো আমি জানতাম না, অনেকের ইউটিউব থেকে দেখে বা ভিডিও দেখে জানতে পারলাম যে চাল ধোয়া জলটা খুবই উপকারী। তো যেমন আমাদের মাথার চুলের জন্য উপকারী, স্কিনের জন্য যেমন উপকার, সেমনি গাছেরও প্রোটিন হিসেবে খুবই উপকার। তো এইদিকে দেখতে পাচ্ছ গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি ওই চাল ধোয়া জলটা। যে সকল বন্ধুরা নতুন আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আশা করছি ভালো লাগবে। আর এই ভিডিওগুলো আমি শেয়ার করছি তোমাদেরও কিন্তু অনেকটা উপকার লাগবে, জানো তো। আমরা কি বলো তো, ইউটিউবে আসি, সবার যদি ভিডিও দেখি সেখান থেকে কিছু না একটা শিক্ষা আমরা গ্রহণ করি। সেই জন্য বলে শিক্ষার কোনো বয়স নেই, সব বয়সে কিন্তু শেখা যায়। তো যে কোনো জিনিস, পড়াশোনার ক্ষেত্রে, কোনো কাজকর্ম থেকে কোনো না কোনো কিছু শিক্ষার একটা বিষয় থাকে। তো এইদিকে দেখতে পাচ্ছ এই লিপস্টিক গাছটা দেখতে পাচ্ছ কত তাড়াতাড়ি গ্রোথ হয়ে গেছে। তো যাই হোক, গাছগুলো জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে ডাইনিং টেবিলটা আছে ছোট্ট করে আমার যেহেতু মধ্যবিত্ত পরিবারের মধ্যে আমরা বিলং করি, তো আমাদের সেই রকম বড় করে জিনিস নেই। যতটুকু জিনিস আছে সামান্যটুকু সেটাই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, জানো তো। আর আমি একবারে অগোছালো অপরিষ্কার ঘর দ্বার একবারে পছন্দ করি না। সেই জন্য শরীরের কষ্ট হলেও কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, যতই আমার সময় যাক। আর যে কাজটা ধরবো আমি সেই কাজটা যতক্ষণ নিখুঁতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে ততক্ষণ আমি ছাড়ি না। তো এদিকে দেখো সব কিছু জিনিসগুলো নামিয়ে নিয়েছি টেবিল থেকে, আর এটাকে একটুখানি পরিষ্কার করব। তো তার জন্য একটু হ্যান্ড ওয়াশই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে স্কচ ব্রাইট দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর যে টেবিল ক্লথটা আছে
সেটা না একবারে ওই টেবিলের সাথে চিটে গেছে তো, আর সেটা উঠে না, তো ওই জন্য উঠাইতে পারি না। তার জন্যই দেখো, আর এটা নিয়ে না হলে তো আমি কলপাড়ে গিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতাম ঘষে ঘষে। উঠে না বলে এই যে, আর টেবিল ক্লথটা একবারে সাদা রঙের আছে তো, লাইট কালারের, তো একটুখানি তরকারির কোনো হলুদ টলুদ দাগ যদি লেগে যায় না, হলুদ হয়ে যায়, তখন ভালো লাগে না দেখতে। তো তার জন্যই দেখো স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে এখন একটা ভিজা নাতা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো এভাবে কি বলো তো, ঘর দুয়ার যত পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকবে তত আমাদের মনটাও একবার পরিষ্কার থাকবে, তাহলে কোনো কাজ করতে খুবই ভালো লাগে, আর মনটা তখন খুব এনার্জি পায় যে কোনো কাজ করতে, জানো তো। আর কাজ করতে একবার যদি শুরু করে দেয় না, তখন মানে টাইম দেখার সময় থাকে না, যে কাজটা ধরেছি সেই কাজটা শেষ করব, তারপরে এরকম মানে স্টেপ বাই স্টেপ একটা করে আমরা কাজ মাথার মধ্যে সাজিয়ে নিই, তারপরে করতে থাকি। তো এভাবে করলে কি বলতো, অল্প টাইমের মধ্যে কাজটাও হয়ে যায়, আর আমার টাইম মেনটেনও হয়ে গেল, কাজটাও ভালোভাবে নিখুঁতভাবে করা হয়ে যায়। তো এরকম, তো এখন সুন্দর করে সব জিনিসগুলো ভালোভাবে মুছামুছি করে এবারে রেখে দেব। আমাদের মতো যে দেখো, প্রত্যেকটা গৃহিণী তার নিজের সংসারটাকে না খুবই ভালোবাসি, তো তার জন্য নিজের সংসারটাকে আমরা এতটাই ভালোবাসি, আর আমাদের এই সংসারটা হচ্ছে মায়া জড়ানো। তো আমাদের প্রত্যেকটা জিনিস এতই মূল্যবান আমাদের কাছে, সেটা ছোট জিনিস হোক বা কম দামি হোক, সেটা আমাদের কাছে খুব মানে মূল্যবান। তো আমরা যেহেতু নিজের হাতে সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি, তো সেই জিনিসটা একটা মায়া বসে যায়, তো সেই জিনিসটাকে ফেলে দিতে পারি না। তো কী করব, ভাঙা কুচা হলে তো ফেলতেই হবে, তো সেটাতে আর রেখে দেওয়া যায় না। আর ভাঙা জিনিস যদি ঘরে রেখে দেয়, সেখানে আবার একটা নেগেটিভের ব্যাপার থাকে, যে ঘরে নেগেটিভ এনার্জি চলে আসবে। তো সেই জন্যই যাই হোক, পাশে আমার সব কাজ সেরে আর বাকি কাজকর্ম সেরে টেরে চান করে পুজো দিতে চলে এসেছি। তো পুজোটা দিয়ে আবার রান্নাবান্না করবো, মেয়ে স্কুলে যাবে, তারও এখন টিফিন বানাতে হবে। শনিবার কিন্তু টিফিনটা খেয়ে যাবে, আর স্কুল থেকে এসে কিন্তু ভাত খাবে। তো যাই হোক, এখন ওই পুজোটা সেরে নিয়েছি। তো এখন এই যে একটুখানি ওকে না ব্রেড আছে, তো ব্রেডটাকে আমি একটু বাটার দিয়ে ভেজে দেবো। আর কি বলো তো, আগের দিন না একটু ঘুগনি করেছিলাম, সেই ঘুগনিটাই রয়েছে, তো সেটাকে গরম করে নিয়েছি, তো সেটা দিয়ে করে নেব। আর ডিম দিয়ে ভেজে দিতাম, কি বলো তো, আগের দিন না ও হচ্ছে এগরোল খেয়েছে, তো সেই জন্য ভাবছি এগরোল খেয়েছে, আবার যদি ডিম দিয়ে রুটিটা ভেজে দেই, তাহলে সবসময় অনেক বেশি ডিম খাওয়া হয়ে যাবে না। আর বেশি ডিম আবার আমার মেয়ের পছন্দ হয় না, ওর অ্যালার্জি আছে। তো আবার গরমের সময় ডিম বেশি খাওয়া হলে আবার যাবে, ভ্যাপসানি গরম করেছে, এই বৃষ্টি আর মেঘ করে যা হয়েছে, মানে প্রচণ্ড ভ্যাপসানি গরম, কিছু খেলেই যেন মনে হচ্ছে মানে অস্বস্তিকর লাগে, মানে তেলে ভাজা বা কিছু মশলাদানি খাবার খেলে এরকম মনে হয়। তো এই জন্য দেখো, ঘুগনিটার মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ কুচিয়ে দিলাম, লঙ্কা যেহেতু ও খাই না, তার মধ্যে একটুখানি বিট লবণ আর একটু লেবু আর চাট মশলা বেশ ভালো করে মিশিয়ে ওকে দিয়ে দিলাম খেতে, আর আমি ও খেয়ে নিব, ওইটাই আর কি। তো এখন আজকে আবার রান্নাটা করছি, এইদিকে দেখো আমি একটুখানি করলা ভাজা করছি, তো পেঁয়াজ দিয়ে ভাজছি। তো আর এইদিকে একটুখানি ওই যে লাল শাক আছে, সেটাও ভেজে নিয়েছি। তো লাল শাকটাকে আমি হচ্ছে দিয়ে ভেজেছি, বাদাম দিয়ে। তো দুপুরে বেশি রান্না করব না, সিম্পল রান্না করব। আর এইদিকে একটুখানি চিকেন নিয়ে এসেছে, তো চিকেনটা এখন রান্না করছি। তো আজকে শনিবার ছিল, কিন্তু হাজব্যান্ডের খাওয়ার খুব ইচ্ছে ছিল, তার জন্য আমি ঠিক আছে, তুমি খাবে তো খাও, আর আমরা নাহলে নিরামিষ খাবো। তো মেয়ে খাবে আর হাজব্যান্ড খাবে, আমি কিন্তু খাবো না। শনিবার তো একটুখানি নিরামিষ এগুলো মেনটেন করি, কী বলবো, ওরা তো নিরামিষ খেয়ে থাকতে পারবে না, তার জন্যই তো আমি নাহলে নিরামিষ খেয়ে থাকতে পারবো। যেহেতু আমি ঘরের একজন গৃহিণী, আমি মানে ঘরের হচ্ছে মেন সদস্য, তো সেই জন্য আমাকে তো একটু নিয়মকানুন ভালোভাবে মানতে হবে, তাই না? তো দেখো, খাওয়া দাওয়া করে আর তারপরে কোনো ভিডিও বানাইনি, তারপরে চলে এসেছি এই যে একটু শপিং মলে, তো শপিং করতে। তো হাজব্যান্ডের আজকে ডিউটি ছিল না, তার জন্যে ভাবলাম না চলে যাই, আর কিছুদিন পরে বিয়ে বাড়ি আছে, একটু কেনাকাটা তো করতেই হবে। তো তার জন্যই এসেছি, মা মেয়ে এখন কী নেয় পছন্দ করে দেখি, যে লেহেঙ্গা দেখছি, তো লেহেঙ্গা ওরকম পছন্দ যদি হয় তাহলে নিয়ে নেবে। আর কিন্তু এসে আমরা একটু খুব ভালো উপকার করেছি, জানো তো। কী বলতো, লেহেঙ্গাটা যেটা ছিল 50% হচ্ছে ডিসকাউন্ট, সেই জন্য কম দাম দিয়ে জিনিসটাও নিয়ে নিলাম, খুবই ভালো লাগলো। তো কেনাকাটাও হয়ে গেলে এখন বাড়ি চলে আসবো,
আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে টাটা।